আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজনীতি একাল সেকাল। রাজনীতি মানে কি, দেশ কীভাবে পরিচালিত হবে সেটা রাজনীতি দিয়ে ঠিক হয়। সেই রাজনীতির একাল এবং সেকালের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা আলোচনা করতে চাই। আমরা 1971 সালে পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম, সেটা ছিল আমাদের স্বাধীনতা। 24-এ আমরা ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের অপশাসনকে পরাজিত করেছি। সেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের পথে নতুন একটা অর্জন, যেটাকে বলে গণতান্ত্রিক সংগ্রাম। ফ্যাসিজম থেকে গণতন্ত্রে চলে যাওয়া, যেখানে আমরা কোনো মানচিত্র অর্জন করিনি, যেখানে আমরা কোনো রকমের স্বায়ত্ত শাসন যেটাকে বলে আলাদা কোনো শাসনতন্ত্র তৈরি করিনি। কিন্তু যদিও আমাদের সমাজে আলোচনা আছে নতুন করে সংবিধান প্রণয়ন করার, নতুন করে বাংলাদেশের আবার সূচনা করার। এখন বাংলাদেশের সমাজে তো গত 55 বছরের যে ইতিহাস আছে সেটাকে আমরা বলছি কালো অধ্যায়, যেখানে আমাদের গায়িকা মমতাজ অথবা ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান অথবা মাশরাফি অথবা ঠিকমতো কথা বলতে পারে না, পড়তে পারে না এমন লোকজন আমাদের কী হয়েছে, সংসদ সদস্য হয়েছে, আমাদের জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে। আমাদের নির্বাচন কমিশনের যেই তিনটা কমিশন যারা ছিল তারা কি করেছে, দিনে ভোট করেছে, রাতে ভোট করেছে, আমির ভোট করেছে, এবং সরকারের প্রশাসন যন্ত্র, সরকারের পুলিশ সবার সক্রিয় সহযোগিতায় হাসিনা সরকার এই কাজগুলো করেছে। তাদের চক্রান্ত শেষ পর্যন্ত বাংলার জনগণ ব্যর্থ করে দিয়েছে। পবিত্র কোরআন শরীফের সূরা আল ফাতিরে আল্লাহ ইরশাদ করেছেন, চক্রান্ত শেষ পর্যন্ত চক্রান্তকারীকে ঘিরে ফেলে, ষড়যন্ত্র শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীকেই সর্বনাশ করে। সেটা আমরা দেখতে পেয়েছি অনেকবার। 75-এর 15ই আগস্ট চক্রান্ত একবার নস্যাৎ হয়েছে, 24-এ আরেকবার চক্রান্ত নস্যাৎ হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, চক্রান্তটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই কেন করে, বাকিরা কেন করে না? এখানে আমার একটা থিওরি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশের জনক হচ্ছে তারা বাংলাদেশের স্রষ্টা হচ্ছে তারা, বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে তারা, তাদের সবচেয়ে বেশি অধিকার আছে, বাকিরা হচ্ছে প্রজা। সুতরাং তারা সবসময় রাজা হিসেবে বাংলাদেশে তাদের যে বিহেভিয়ারগুলো সেগুলো চালিয়ে যায়। এদিকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, 54 বছরের সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে 71 এবং 24। হ্যাঁ, এগুলো হচ্ছে স্বাধিকার আন্দোলনের জন্য এগুলো অর্জন, কিন্তু সত্যিকার অর্জন বাংলাদেশে তখনই আসবে যখন কি হবে, যখন বাংলাদেশের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র আসবে, ভোট প্রতিষ্ঠা হবে, জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা হবে, জনগণের জন্য কর্মসংস্থান করা যাবে, গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ দিন দিন একটু একটু করে উন্নতি করতে পারবে। যতদিন পর্যন্ত অর্থনৈতিক মুক্তি না আসছে ততদিন পর্যন্ত বাংলার মানুষের কোনো মুক্তি, কোনো অর্জন তেমন করে অর্জিত হয়নি। আমার কাছে সেটাই মনে হয়। সো অনেকেই বলছে, কাউকে পাকিস্তানপন্থী বলছে, কাউকে ভারতপন্থী, কাউকে চীনপন্থী, কাউকে মার্কিনপন্থী বলছে। আমি সবসময় বাংলাদেশপন্থী, বাংলাদেশ নিয়েই কথা বলি। সুতরাং চক্রান্ত যারা করে তারা চক্রান্তের ভিতরেই পড়ে যায়। ষড়যন্ত্র শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীকেই সর্বনাশ করে। আমরা চাইব সাদা মনে বাংলাদেশের জন্য রাজনৈতিক দলগুলো কাজ করুক, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কাজ করুক, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি, বাংলাদেশের জামায়াতে ইসলামী, বাংলাদেশের অথবা জাতীয়তাবাদী দল যারা আছে, যারা বাংলাদেশের বর্তমানে নীতি নির্ধারণী পজিশনে আছে, তারা বাংলাদেশের জন্য কাজ করুক, তারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশকে স্থান দিক। বাংলাদেশ ধীরে ধীরে উন্নতির শিখরে আরোহণ করতে থাকুক। যেটা বলেছি, উন্নতির শিখরে উঠতে হলে সবার আগে যেটা দরকার, জ্ঞান ভিত্তিক, মেধাভিত্তিক, গণতন্ত্র ভিত্তিক একটা সমাজ তৈরি করতে হবে, সবাইকে নিয়ে চলার মানসিকতা তৈরি করতে হবে, বিচারের সংস্কৃতি চালু করতে হবে, অপরাধীকে অপরাধের সাজা দিতে হবে। এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে না পারি, বাংলাদেশের কোনো মুক্তি নাই, আমাদের মুক্তি নাই। ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা।